লাল লঙ্কা ইউজ করি না, তাই একটু চিনি দিয়ে নিলাম। আর তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম, গোটা গরম মশলা। আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে মাংসটা ছেড়ে অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মেখে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এখানেই পুরো কষবো, কষে শুধু প্রেশারে একটা কি দুটো সিটি দিয়ে দেবো। এখন এটা খুব ভালো করে কষছি এবং এটা কষতে অনেকটা সময় লাগবে, কারণ আমি দই দিয়েছি, তো দই একটা জল ছেড়েছে, আর এই জলেই ইনফ্যাক্ট পুরো সেদ্ধ হয়ে যাবে। তারপর যেটুকু প্রেশারে আমি গরম জল দেবো, অবশ্যই গরম জল দেবো, সেটা দেবো শুধুমাত্র ঝোলের জন্য, কারণ আজকে একটু আলু পেঁপে দিয়ে ঝোল ঝোল হবে। মানে ওই আর কি, খুব বেশি ঝোল না, মাটনে খুব বেশি ঝোল আমরা খাই না, তো এটাতেই প্রচুর টাইম লাগবে কষতে। চলো আবার ফিরে আসবো ফাইনাল স্টেজে দেখানোর জন্য। আজকে না কষতে একটু টাইম লাগবে, পিসেসগুলো একটু টাইম লাগবে সেদ্ধ হতে, সুতরাং এখানে ভালো করে কষুক, তারপর প্রেশারে দেবো। সাথে কষাতে না আমি একটু টমেটো কেচাপ দিলাম, তার কারণ হচ্ছে আমি যেহেতু টক দই দিয়ে মাখিয়েছিলাম, তো একটু টক টক ভাব আছে দেখলাম, তাই চিনি তো দিয়েছিলাম কালারের জন্য ভাজার সময়, মানে তেলে পেঁয়াজ ভাজার সময়। এখন একটু টমেটো কেচাপও দিলাম, খুব অল্প, মানে টেবিল স্পুনের ধরো 1-2 টেবিল স্পুন। এবার ফাইনালি আর একটু কষার পরই প্রেশারে দিতে হবে। কষতে কষতে দেখো তেল ছেড়ে গেছে, এইবার কষাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমি গরম জল রেডি করে নিয়েছি, এইবার প্রেশারে দিয়ে দেবো। বসিয়ে দিলাম প্রেশারে, এবার দেখা যাক কতক্ষণে হয়। রেডি হয়ে গেছে আমার মাটন। প্রেশার কুকার থেকে নামিয়ে জাস্ট আলুর সাথে একটু কড়াইতে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দেওয়ার কথা। জানিস মাটন? হ্যাঁ, আমাদেরকে টাকা জামাই ষষ্ঠী, তো তুই খাচ্ছিস কেন? এটা তো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন, তুই খাচ্ছিস। যাই হোক, ভালো হয়েছে টেস্ট। একটু এক্সপ্রেশনে দেখা, কি করে বুঝবো? তোজো ভালো দেখায় এই এক্সপ্রেশনটা। যাই হোক, তোজো যখন খাবে তখন তোজো দেখাবে, দেখবি।